বন্ধুরা আগে বলো কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। ফ্রিজে অনেক দিন ধরে এই দুটো কাঁকরোল পড়ে আছে, তো কি বানানো যায় বলো তো এটা দিয়ে? ভাবছি এটা দিয়ে আজকে বাটাই বানিয়ে নেব। আসলে আমরা বাঙালিরা বাটা বা ভর্তা খেতে ভীষণ ভালোবাসি, আর কাঁকরোল ভাজা তো মোটামুটি খাওয়াই হয়। দুটো কাঁকরোল দিয়ে তাছাড়া আর কী করব, তাই চিন্তা করে এটা দিয়ে বাটাই বানিয়ে ফেলছি। কাঁকরোলের গায়ে যে কাটা কাটা অংশটা থাকে সেটাকে ছুলে নিচ্ছি, নিয়ে একটু গোল গোল করে কেটে নেব, যেরকম করে কাঁকরোল ভাজার জন্য কাটা হয় ঠিক সেইভাবে। গরম ভাতের সাথে এরকম কাঁকরোল বাটা থাকলে না, মানে সব ভাত এই কাঁকরোল বাটা দিয়েই খাওয়া হয়ে যাবে। মনে হবে যেন আর দুটো ভাত বেশি হলে বোধহয় ভালো হতো। তো যাই হোক, কাঁকরোলগুলো এরকম কেটে নিচ্ছি গোল গোল করে কেটে, তারপরে আমি এটাকে সিদ্ধ করে নেব একটু। তো কাঁকরোলটা কচি হলে তো খুবই ভালো, আর যদি বীজগুলো বুড়ো হয়ে যায় তো বুড়ো বীজগুলো কিন্তু ফেলে দিতে হবে। তো আমি এখানে সামান্য একটু জল দিয়ে কাঁকরোলটাকে সিদ্ধ করে নেব। তো জলটা ফুটে উঠেছে, এবার ঢেকে দেব। আর জলটা যাতে কাঁকরোলটা সিদ্ধ হতে হতে শুকিয়ে যায়। তো দেখো এইভাবে আমি জলটা শুকিয়ে নিয়েছি। তো জলটা যদি ফেলে দেওয়া হয় তাহলে তো কাঁকরোলের পুষ্টিগুণ অনেকটাই বেরিয়ে চলে যাবে। আচ্ছা, কাঁকরোলটাকে এখানে আমি ঠান্ডা করে নিয়েছি। এখানে নিয়েছি 1 টেবিল চামচ সর্ষে, 1 মুঠো নারকেল কুচি, 2টো কাঁচা লঙ্কা আর 2 কোয়া রসুন। এগুলো একসাথে মিক্সিতে পেস্ট করে নেব। তো প্যানটা গরম করে আমি এখানে 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা একটু গরম করে নেব, নিয়ে এর মধ্যে দিয়ে দেব একটু কালো জিরে আর একটু শুকনো লঙ্কা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। দিয়ে এবার হালকা একটু ভেজে নেব। তো শুকনো লঙ্কার কালারটা একটু চেঞ্জ হয়ে এসছে। এবারে আমি দিয়ে দেব তৈরি করে রাখা কাঁকরোলের পেস্টটা। তো বন্ধুরা, এরকম কাঁকরোল বাটা আগে কে কে খেয়েছো? যদি আগে খেয়ে থাকো তাহলে কমেন্ট করে জানিও। আর যারা আগে কখনো এইভাবে কাঁকরোল বাটা বানিয়ে খাওনি তারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করে দিও, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই সবার আগে তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। নুন আর হলুদ দিয়ে সব কিছু একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু চিনি। এবার চিনিটা দিয়েও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আমি কাঠের খুন্তিটা চেঞ্জ করে স্প্যাচুলা নিয়ে নিয়েছি। স্প্যাচুলাটা দিয়ে এই প্যানের গাটা কাচাতে একটু সুবিধে হয় সেই জন্য। বন্ধুরা আরেকটা কথা বলি, কেউ যদি নিরামিষ বানাতে চাও তাহলে কিন্তু রসুনটা স্কিপ করতে পারো। রসুন ছাড়াও এটা কিন্তু নিরামিষও খুব ভালো লাগে খেতে। আর যদি এর মধ্যে একটু চিংড়ি মাছ দেয়া যায় তাহলে তো আর কোনো কথাই হবে না। আহা কি দারুণ যে লাগবে খেতে। এবারে দেখো বাটাটা প্যানের গাটা কিন্তু ছেড়ে দিচ্ছে, প্যানের গায়ে আর লেগে যাচ্ছে না। এবার বুঝতে হবে যে বাটাটা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি পরিবেশন করে নিচ্ছি, নিয়ে উপর থেকে একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। তাহলেই তৈরি হয়ে যাবে কাঁকরোল বাটা। তো তোমরাও এরকম বাড়িতে বানিয়ে খাও, আর আমাকে কমেন্ট করে জানিও কিন্তু কেমন লাগছে। তো ভালো থেকো, সুস্থ থেকো সকলে।